আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা আবারও ফিল্টার নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে হচ্ছে আমরা ফিল্টারের ড্রপডাউন অপশনটিতে অপশনগুলোকে নিয়ে এসেছি কোডের সাহায্যে। আজকের পর্বে হচ্ছে আমরা আমাদের যেহেতু অলরেডি আমাদের ডিজাইনের পার্টটি শেষ, আজকের পর্বে আমরা দেখব কিভাবে এগুলোতে কোড অ্যাড করে আমরা এই যে রিপিটারগুলো আছে সেগুলোকে আমরা ফিল্টার করে নিতে পারি সুন্দরভাবে। তো চলুন শুরু করা যাক। তো আমি যাচ্ছি আমাদের যে এডিটর রয়েছে, এডিটরের মধ্যে চলে যাচ্ছি। এডিটরের মধ্যে চলে আসার পর গত টিউটোরিয়ালে কিন্তু আমরা এই পর্যন্ত ছিলাম, ঠিক এই পর্যন্ত ছিলাম। এই পর্যন্ত থেকে আমরা এখন পরের যে ধাপটি, সেই ধাপটি আমরা এখন অবলম্বন করব। তো আমি এরকম অবস্থায় যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমাদের যে কোডের প্রতিটি পেজের নিচের যে কোড কোড দেখার অপশন আছে, আমরা আমাদের পেজের নাম কি, ফিল্টার পেজে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা আমাদের প্রথমত শুরু করব এই যে আমাদের ইনপুট ফিল্ড, ড্রপডাউন ফিল্ড না, ড্রপডাউন না, এটা আমাদের একটা ইনপুট ফিল্ড। তো আমি এখানে এটা আইডিটাকে প্রথমত চেঞ্জ করে দিচ্ছি। এর আইডির নাম দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আইডির নাম কিওয়ার্ড হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমরা একটা প্রথমত একটা কাজ করব যে আমরা যখনই লিখব রিয়েল টাইম, এখানে যেমন রিয়েল টাইম হচ্ছে না, আমরা যখন এখানে সরি এখানে যখন আমরা এরকম করে লিখবো, লেখার সাথে সাথে যে জিনিসগুলো ম্যাচ হবে অটোমেটিক ফিল্টার হবে। এটা একটা চমৎকার জিনিস, কিন্তু এটাও শিখে রাখেন, এজন্য আমি ডিটেলস দেখাচ্ছি এখানে। তো আমরা যখনই এখানে লিখবো, লেখার সাথে সাথে অটোমেটিক কিন্তু এটা ফিল্টার হওয়া শুরু হবে। ওকে, তাহলে হচ্ছে আমি এখানে কিওয়ার্ড, এই যে আমি ইনপুটটাকে নিয়ে কাজ করব। এটাকে আমি এর আইডিটাকে চেঞ্জ করে দিলাম কিওয়ার্ড, এবং এই আইডিটাকে সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমরা এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি দেখেন তো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান চেঞ্জ, অন ব্লার, এরকম অনেক ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কোন অপশনটি ব্যবহার করব? আমরা ব্যবহার করব ওয়ান কি প্রেস। আপাতত আমরা ব্যবহার করব ওয়ান কি প্রেস, এই অপশনটি ব্যবহার করব। এটাতে ক্লিক করার পর আমাদের এই যে কি প্রেস, এই অপশনটা চলে আসছে, এবং এখানে পাশে প্লাস আইকন ছিল, আমি প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এক্সপোর্ট ফাংশন কিওয়ার্ড কি প্রেস, এই যে এইরকম একটা ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ভেতরের কোডগুলোকে আমরা ডিলিট মেরে দেবো। এখান থেকে ভেতরের কোডগুলোকে ডিলিট মেরে দিলাম। দেওয়ার পর এর ভেতরে আমরা যা করতে বলবো সে তাই করবে। আমরা এখানে কি করতে বলবো? আমরা আমাদের ফিল্টার করার জন্য আমরা এখান থেকে কিছু কোড আমরা এখানে নিয়ে যাব। কোড যদি ওখানে নিয়ে যাই, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ফিল্টার করব। বেশ কিছু জিনিস হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে অবশ্যই বোঝাই দিব বিষয়গুলো, কিভাবে কি করা হয়েছে সে বিষয়গুলো আমি বোঝাই দেবো অবশ্যই। ওকে, আমি এতটুকু অংশ এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে বসাই দেবো, কারণ এগুলো আমার বাইরের কোড কাজ ছিল আর কি, বাইরে আমি কাজ করেছিলাম এগুলো দিয়ে। তো এখানে হচ্ছে দেখেন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন উইক্স ডাটা, এই অংশটুতে দেখেন উইক্স ডাটা ডট কুয়েরি, এখানে জবস অন, এই জিনিসটা কি? আচ্ছা, আমি এতগুলো জিনিস মুছে দিব, এতগুলো জিনিস দেখলে হয়তো মাথা খারাপ হবে আপনাদের। আমি এতটুকু জিনিস মিশিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু আমরা প্রথমত কাজ করতেছি কোনটা নিয়ে, আমরা কাজ করতেছি শুধুমাত্র আমরা ইনপুট ফিল্ডটা নিয়ে, তাহলে আমরা ইনপুট ফিল্ডটাকে এভাবে কাজ করি। এই ইনপুট ফিল্ডটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমত আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখাচ্ছে উইক্স ডাটা ডট কুইরি, কিন্তু এখানে একটা ইরর শো করতেছে। ইররটাকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের উইক্স ডাটাকে ইম্পোর্ট করে নিতে হবে, কল করে দিতে হবে। উইক্স ডাটা কোনটা? এখান থেকে এই যে এতটুকু অংশ আমাদেরকে প্রথমত এগুলো শুরু করার আগে আমাদেরকে উইক্স ডাটাকে ইম্পোর্ট করে নিতে হবে। যেভাবে আমরা ইম্পোর্ট করেছিলাম অন্য একটা পেজের কোডকে, এরকম ব্যাকএন্ডটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখন উইক্স ডাটা ডট কোয়েরি, এই অংশটা কিন্তু এখন আমাদের ইরর দেখাচ্ছে না। আমাদের সিস্টেমটা হচ্ছে যে উইক্স ডাটা ডট ডট কুইরি দেওয়ার পর ব্র্যাকেটের ভেতরে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে কালেকশনটি আমরা তৈরি করেছি তার আইডিটা কোথায় পাবো? এখানে যাব, যার পর আমরা আমাদের ফিল্টার্স যে কালেকশন, এখানে তিনটা ডটে ক্লিক করব, করার পর এডিট সিটিং, এটাতে যাব। এডিট সিটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন কালেকশন আইডি, এই কালেকশন আইডিটাকে আপনাদের কপি করে নিতে হবে। কপি করলাম, কালেকশন আইডিকে কপি করার পর
কালেকশন আইডিটাকে কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কন্টেন্টস, কন্টেন্টস আছে মানে হচ্ছে যে যদি অন্তর্ভুক্ত থাকে, মানে এই যে আমরা টাইটেল ফিল্ডটা ব্যবহার করব, ফিল্টার ব্যবহার করব, অর্থাৎ এটা কার সাথে আমরা ম্যাচ করাতে চাচ্ছি, আমাদের অবশ্যই টাইটেলের সাথে। তাহলে এটা আমরা কার সাথে ম্যাচ করাতে চাচ্ছি, আমাদের এই যে রিপিটারে প্রথমে যেতে হবে, সরি রিপিটারে না, আমাদের ফিল্টারের কন্টেন্ট ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর আমরা কার সাথে ম্যাচ করতে চাচ্ছি, এই টাইটেলের সাথে। এখানে যাবেন, যাওয়ার পর প্রপার্টিসে ক্লিক করবেন, এই যে এখানে লেখা আছে ফিল্ড কি, এই ফিল্ড কিটাকে কপি করবেন। কপি করে আপনারা বসাই দিবেন হচ্ছে এই যে যেখানে কন্টেন্টস দিয়ে অ্যাড্রেস দেওয়া আছে আমার এখানে, এই জিনিসটাতে বসাই দিবেন। দেওয়ার পর এটাকে এখানে কিন্তু আমি একটা মেথড ব্যবহার করেছি স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে যখন আমি এই জিনিসটাকে রাখবো, তখন ওটা যদি টেক্সট ফরম্যাটে হয় তাহলে স্ট্রিং অটোমেটিক স্ট্রিং হয়ে যাবে। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পর আমি এখানে বলে দিব যে এই কিওয়ার্ডে যদি কেউ কোনো কিছু লিখে, এর ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে এর আইডিটা ছিল কিওয়ার্ড। ওকে, আমি বলে দিলাম যে যখন কেউ এই কিওয়ার্ডে কোনো কিছু, এই ইনপুটে কিছু লিখবে, তখন এর ভ্যালুটা এখানে আসবে। এই ভ্যালুটা যখন আমাদের এই টাইটেলের সাথে ম্যাচ করবে, কন্টেন্টস মানে কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়, মানে ম্যাচ করা, যখন এটার সাথে ম্যাচ করবে তখন সেটাকে সে খুঁজে পাবে, খুঁজবে, খোঁজার পর দেন একটা রেজাল্ট সে ডিসপ্লে করাবে, এখানে একটা রেজাল্ট ডিসপ্লে করাবে, ঠিক আছে, একটা রেজাল্ট ডিসপ্লে করাবে। তো এখানে বাড়তি কিছু জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো আপনাদেরকে আমি এখন এই জিনিসগুলো এখন আমি না দেখাই আপনাদেরকে, এতটুকু অংশ আমি কেটে নিচ্ছি, এতটুকু অংশ, এতটুকু অংশ আমি কেটে নিব, কেটে নেই। নেওয়ার পর এই পর্যন্ত আসলেন, এই পর্যন্ত আসলাম আমরা। আসার পর এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কাকে ফিল্টার করতে যাচ্ছি, এইখানকার এখানে আমরা কি ব্যবহার করেছিলাম, আমি এটাকে আরো কমায় দিই আগে, দেখেন তো, এই যে এইখানে আমরা এটা এটা কার মধ্যে কাকে নিয়েছিলাম, এখানে আমরা অবশ্যই রিপিটারকে নিয়েছিলাম, তাই না? ওকে, এখানে কিন্তু আমরা অবশ্যই এখানে আমরা রিপিটার নিয়েছিলাম, তো আমাদের এই রিপিটারকে আমরা ফিল্টার করব। তাহলে এই রিপিটার একটা আমাদের আইডি আছে অবশ্যই, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপিটার, রিপিটার এইখানে পুরা রিপিটারকে আমরা এখানে আমাদেরকে ধরতে হবে। এই যে রিপিটার ওয়ান, আচ্ছা দেখি, এটা কিন্তু আমাদের পুরা রিপিটার। হ্যাঁ, আমি যখন সিলেক্ট করতেছি যে রিপিটার ওয়ান দেখাচ্ছে, আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, একটু বড় করি, ম্যাক্সিমাইজ করি, এই যে রিপিটার ওয়ান দেখাচ্ছে, এই রিপিটার ওয়ানটা হচ্ছে তার আইডি, আমরা এটাকে ফিল্টার করব। তো আমি এটাকে কপি করে নিচ্ছি আইডিটাকে, এখান থেকে আমাদের এই আইডিটাকে, এই রিপিটারকে ধরবো আমরা, এই রিপিটারকে আমরা ধরবো, ধরার নিয়ম কি, এটা দিয়ে ট্যাব ক্লিক করবেন, করার পর কিন্তু আমরা হ্যাশ ক্লিক করব, করার পর আমরা এটাকে পেস্ট করে দিলাম আমাদের আইডিটাকে। দেওয়ার পর এইখান থেকে আমাদেরকে এটা ফিল্টার করার জন্য আমাদের অবশ্যই যখন হচ্ছে আমরা রিপিটারটাকে আমরা ফিল্টার করতে যাচ্ছি, ডট ডাটা দিতে হবে আমাদের এখানে, এখানে আমরা দিব ডট ডাটা। এগুলি কিন্তু এই ডকুমেন্টেশনগুলো কিন্তু অবশ্যই আমাদের উইক্সের ডকুমেন্টেশনে দেয়া আছে। ডাটা দেওয়ার পর এখান থেকে আমরা নেব আইটেমস ডট ডাটা, এখান থেকে আমরা আরেকবার একটু চেক দিয়ে নিই, এগুলো কিন্তু আমি উইক্সের যে ডকুমেন্টেশন সেটা পড়ে পড়ে কিন্তু এগুলো এখান থেকে নিয়ে আসছিলাম। তাহলে তারপরে আমরা ইউজ করব কি, তারপরে এখানে আমরা ইউজ করব রেজাল্টস, অর্থাৎ এই যে রেজাল্টটা পেলাম তার সেই রেজাল্টটা আইটেমস আকারে শো করবে, আইটেমস অর্থাৎ সেই রেজাল্টটা হবে আমাদের বর্তমান প্রেজেন্ট আইটেম। তাহলে আমরা যদি কি করি, এটাকে যদি সেভ দেই, সেভ দিলে কিন্তু আমাদের এটা কাজ করবে। ওকে, এটাকে যদি সেভ দেন, সেভ দেওয়ার পর যদি পাবলিশ করেন, পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখন আপনারা কি করবেন, এটাকে একটু রিলোড দিবেন, এটাকে একটু রিলোড দিয়ে নেবেন। রিলোড দেওয়ার পর এখন আপনারা এখানে কোনো কিছু লিখবেন, আমরা কার সাথে ম্যাচ করবো, টেস্টি, টেস্টির সাথে যদি ম্যাচ করতে যাই তাহলে আমরা এখানে কিছু লিখবো, টেস্টি লিখবো, TES, এই যে সঙ্গে সঙ্গে লেখার সাথে সাথে কিন্তু দেখেন ফিল্টার হচ্ছে কিন্তু STY, টেস্টি, টেস্টির সাথে কিন্তু যে অটোমেটিক ফিল্টার হয়েছে আমাদের, কিন্তু এটা যে ফিল্টার হয়ে গেল।
টেস্টি। যখন আমরা টেস্টি লিখলাম তখন এই টেস্টি আমাদের এখানে আছে বিধায় চলে আসলো। আমরা যখন এটাকে কেটে দিব, কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমাদের কিন্তু, আমরা যদি আরেকবার রিলোড দিই, আরেকবার রিলোড দিলে এখানে কিন্তু আমরা এই যে আপেল যদি লিখি, আপেলের সাথে যদি ম্যাচ করে আপেল চলে আসলো। ঠিক আছে, দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ইনপুট যে সার্চ যে ইনপুট ফিল্ডটি সেটা কিন্তু ঠিকমতো কাজ করছে। অনেক মজাদার একটা বিষয়। তো এখন দেখি এখানে হচ্ছে, ওকে, আমাদের এই সার্চ ফিল্টারটি যেহেতু কাজ করতেছে চমৎকারভাবে, আর আমাদের বেশি কিছু নাই, আমাদের দুটো ড্রপডাউনের কাজ আছে। কিন্তু আম, আমার একটু সামান্য সমস্যার কারণে আমাকে এখান থেকে আজকে ডিটেলটি এই পর্যন্ত রাখতে হচ্ছে, কেননা আমাকে বায়ার অলরেডি মেসেজ দিচ্ছে। কারণ বাইরের কাজটি আমাকে এখনই করে দিতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে অনলাইনে কাজ করতে গেলে বায়ার কখন নক দেয় আসলে ঠিক ঠিকানা নাই কোনো। তো এই মুহূর্তে যেহেতু নক দিয়েছে, তো আজকের টিউটোরিয়ালটি আর বেশি দীর্ঘ দীর্ঘ করতে চাচ্ছি না। এখান থেকে এখানেই আজকের টিউটোরিয়ালটি শেষ করব, এবং নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা শেষ করব, ফিল্টারের কাজটি ইনশাল্লাহ শেষ করে দিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে, কেননা উইক্সের কিন্তু বাংলা তেমন কোনো টিউটোরিয়াল নেই, এবং আমি উইক্স নিয়ে অনেক ঘাটাঘাটি এবং অনেক স্টাডি করার পর কিন্তু টিউটোরিয়ালগুলো দিচ্ছি। এ কারণে আপনারা উপকৃত হতে পারবেন আশা করা যায়। তো এই উপকারগুলো যাতে পেতে পারেন, এ কারণে হচ্ছে আপনারা অবশ্যই আহ, বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওকে। কি রে? আজকাল